আচ্ছা, বলুন তো সংসার ভাঙার প্রধান কারণ কি? কেনই বা মধুর সংসার ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বিস্তারিত কথা বলি বিএমএফ টেলিভিশনের এই পর্বে। বিস্তারিত প্রতিবেদনটি করেছেন জহির তারেক, আর কণ্ঠে আমি উমায়রা ইসলাম। অনৈতিক সম্পর্ক সংসার ভাঙার প্রধান কারণ। স্বামী অন্য নারীতে আসক্ত, ছেড়ে গেছেন স্ত্রী। অনৈতিক সম্পর্কের জেরে স্বামী সন্তানকে স্ত্রী হত্যা করেছেন, আর এমন ঘটনার প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে। পরকীয়া বা অনৈতিক সম্পর্কে কত শত ঘর পুড়ছে তা বেরিয়ে এসেছে খোদ সরকারি জরিপে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলেছে, দাম্পত্য ভাঙনে প্রধানভাবে দায়ী পরকীয়া। এটির কারণে সারা দেশে 23% তালাক ও দাম্পত্য বিচ্ছিন্ন হয়, যা ঢাকায় 28%-এরও বেশি। পরকীয়া প্রায় মহামারীর রূপ নেওয়ায় দ্বিগুণ হয়েছে তালাকের ঘটনা। দেশের সবচেয়ে বেশি দাম্পত্যে ভাঙন হচ্ছে ধনীদের মধ্যে। জরিপে দেশে বহুগামিতার মতো ঘটনাও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিবিএস এর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর চূড়ান্ত প্রতিবেদন সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম SVRS বিবিএস এর মৌলিক জরিপগুলোর অন্যতম। এতে জনমিতির 138টি সূচকের তথ্য উপাত্ত রয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার SDG 27 সূচক এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার 17টি সূচকের তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। সারা দেশের 2012টি নমুনা এলাকার প্রায় 13 লাখ মানুষের কাছ থেকে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপে উঠে আসা এসব তথ্যকে উদ্বেগজনক মনে করে বিবিএস। বিবিএস এর প্রতিবেদনে তালাক ও দাম্পত্য বিচ্ছিন্ন হওয়ার পেছনে 15টি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে পরকীয়ার দায় সবচেয়ে বেশি, 22.6%। দ্বিতীয় কারণ দাম্পত্য জীবন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্ষমতা, ব্যয় বহনে অস্বীকৃতি, পারিবারিক চাপের মতো ঘটনাও রয়েছে। পরকীয়ার সংসার ভাঙার প্রবণতা অঞ্চলভিত্তিক বিভাজনে দেখা যায় সবচেয়ে বেশি রাজধানীর শহর ঢাকা বিভাগে, যা 28.3%। দ্বিতীয় রংপুর বিভাগে 26, সবচেয়ে কম ময়মনসিংহে 12.6%। প্রতিবেদনে দাম্পত্য বিচ্ছেদ অংশে বলা হয় 2021 সালের তুলনায় 2022 সালে তালাকের ঘটনা দ্বিগুণ হয়েছে। 2021 সালে যেখানে বিচ্ছেদের ঘটনা 0.15 ছিল, 2022-এ তা হয়েছে 0.29। এ হার শহরের তুলনায় গ্রামে দ্বিগুণ। অবশ্য এ সময়ে বিয়ের হারও বেড়েছে। 17 বছর ব্যবধানে বিয়ের হার বেড়েছে প্রায় 29%। 12 থেকে এ হার 18%-এ উন্নীত হয়েছে। এছাড়াও বিচ্ছেদের ঝুঁকি বেড়েছে 50%। গরিবের তুলনায় ধনী পরিবারে দাম্পত্য বিচ্ছেদের ঘটনা প্রায় দ্বিগুণ। মধ্যবিত্তদের মধ্যে বিচ্ছেদের ঘটনা সবচাইতে কম। জরিপে দেখা যায় প্রতি হাজারে যেখানে দরিদ্র 1.3 ও হতদরিদ্রদের মধ্যে বিচ্ছেদের হার 1.8, সেখানে সবচেয়ে ধনী পরিবারে এটি 2.8।